কুলতলির পর ফরাক্কা রাজ্য পুলিশের ওপর আস্থা রেখেই মিলল বিচার। ৬২ দিনে এই মেয়ের খুনে সাজা ঘোষণা, এক অভিযুক্তে ফাঁসি, অপরজনের কারাদণ্ড। খুশি নিহত শিশুর পরিবার, পুলিশ আইনজীবীদের ধন্যবাদ। সন্তান হারা মা। আমার মেয়ের বিচার ভালোভাবে পেয়েছি, আর আমার মেয়ের বিচার সত্যি ভালোভাবে হয়েছে। পুলিশ অফিসাররা যা কথা বলেছিলেন আমাদের যে তোমার মেয়েদের বিচার আমরা দেবই, তো তারা কথা রেখেছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। দেশের রাজ্য পুলিশে আমাদের ভালো বিচার করছে। 60 দিনে আমরা বিচার পেয়ে গেছি। পুলিশকে ধন্যবাদ জানাবো যে আমাদের পুলিশ খুব ভালো কাজ করছে। সেম ঘটনা তো কলকাতায় ডাক্তার হয়েছে, ডাক্তার তো মারা গেছেন ধর্ষণ কাণ্ডে। সে বিষয়ে কি বলবেন? কি বলবো, সিবিআই তদন্ত করছিলেন, যেখানে সিবিআই তদন্ত করছিল, তো সেখানে কেন এরকম হলো? আমাদের যেরকম রাজ্য পুলিশে আমাদের এরকম আমাদের তদন্ত করলো, ফাঁসি দিল, কারাগার দিল, এর কেন এরকম হলো? এর কেন হলো না? কুলতলিতে নাবালিকা খুনে ৬২ দিনেই ফাঁসির সাজা ঘোষণা। রাজ্য পুলিশকে ধন্যবাদ কুলতলির সন্তান হারা বাবার। রাজ্য পুলিশের উপরে ভরসা করে আমরা যেরকম করেছিলাম আমাদের মামলাটায় তাড়াতাড়ি বিচার প্রক্রিয়া শেষ করেছে। রাজ্য পুলিশকে অসংখ্য ধন্যবাদ। হাওড়ার দিকে নজর রাখা যাক। হাওড়ায় বেপরোয়া লুটপাট, স্বর্ণ ব্যবসায়ীকে ধাওয়া করে ছিনতাই। সিসি ক্যামেরার সেই ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে হাওড়ায় কিন্তু স্বর্ণ ব্যবসায়ীকে ধাওয়া করে ছিনতাই। সিসি ক্যামেরার ফুটেজ সামনে এসেছে। রাতে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীর উপর হামলা, জগাছাড় মৌরি পাকুড়তলায় ছিনতাই। তদন্তে নেমেই সিসি ক্যামেরার ফুটেজে নজর পুলিশের। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি দেবাশিস। সিসি ক্যামেরার ফুটেজ আমরা দেখতে পাচ্ছি, সেখানে রীতিমতো ধাওয়া করা হয়েছে স্বর্ণ ব্যবসায়ীকে, তারপর ছিনতাই। একেবারে স্বর্ণ ব্যবসায়ী প্রশান্ত মালিক, তার অভিযোগ যেটা গতকাল রাত্রিবেলা সে আন্দুলের যে তার নিজস্ব স্বর্ণ সোনার দোকান রয়েছে, সেই দোকান থেকে দোকান বন্ধ করে বিয়ে বাড়ির বেশ কিছু অর্ডার ছিল, সেই অর্ডারের জিনিসপত্র এবং তার যে সোনার যেহেতু দোকান বন্ধ করে সেখানে সোনা না রেখে প্রত্যেকদিন তিনি সোনা টাকা পয়সা নিয়ে তিনি বাড়ি ফেরেন। গতকালও কিন্তু প্রায় 130 গ্রামের মতন সোনা গহনা সমেত তিনি বাড়ি নিয়ে আসছিলেন এবং হঠাৎ করেই যে তার বাড়ির মুখে অর্থাৎ পাকুড়তলায় তিনি যখন গাড়ি নিয়ে ঢোকে, তখনই হঠাৎ করে আগে থেকে দাঁড়িয়ে থাকা 3 যুবক তাকে আটকায় এবং পিছন থেকে আরো একটি বাইক এসে লোক এসে তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। তাকে বন্দুক তাক করে তার কাছ থেকে ব্যাগ ছিনিয়ে নিয়ে চলে যায় এবং এই সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে নিউজ 18 বাংলার হাতে, যা কিন্তু হার হিম করা বলা যেতে পারে একটা দৃশ্য, যেখানে কার্যত দুষ্কৃতীদের কাছে পরাজিত হয়ে তাদের সোনার গয়না তাকে ছেড়ে দিতে হয়, তার কারণ বন্দুকের ভয় দেখিয়েছিল, তাকে খুনের ভয় দেখিয়েছিল। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই যে ব্যক্তির কাছে সোনা থাকে তা কিন্তু আগে থেকেই জানতো দুষ্কৃতীরা, দোকান থেকে তাকে কিন্তু ফলো করা হয় এবং তার বাড়ির ঢোকার মুখে যে গলি, পাকুড়তলার গলি, সেই গলিতে আগে থেকেই দাঁড়িয়েছিল কিছু যুবক। ফোনে কথা বলেই কিন্তু তাদেরকে সতর্ক করা হয় এবং স্কুটি নিয়ে ঢুকছে প্রশান্ত বলে মালিক, তাকে কিন্তু আটকে দেওয়া হয় এবং তাকে গাড়ি থেকে কার্যত ফেলে দিয়ে ছিনতাইয়ের ঘটনা। এই ঘটনার তদন্ত শুরু করেছে জগাতা থানার পুলিশ এবং হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ। এখনো পর্যন্ত বেশ কিছু সিসিটিভি ফুটেজ জোগাড় করে গ্রেপ্তার করা যায়নি। সিসিটিভি ফুটেজ দেখে শনাক্তকরণের কাজ শুরু করেছে, তাই তো? একেবারে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি, তবে গাড়ির নাম্বার বার করে বেশ কয়েকজনের তল্লাশি চালানো শুরু হয়েছে। তবে এই গাড়ির নাম্বারও ফেক হতে পারে বলে মনে করছে পুলিশ। বেশ, এই বাড়ির মুখে, গলির মুখেতেই আমাকে দুটো ছেলে সামনে এসে দাঁড়ায়, আর পেছনে দুটো ছেলে বাইকের ওপরেই ছিল। একটা ছেলে আমার ব্যাগ ধরে টানে, একজন আমাকে বাইক থেকে ছিটকে ফেলে দেন। আমি পড়ে যাওয়ার পর আমাকে বন্দুক ধরে যে আপনি চেঁচাবেন না, আমার ব্যাগ ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে। আমি যখন ওঠার চেষ্টা করি, চেঁচাই, তখন পাশের দোকান থেকে একটা বাচ্চা ছেলে ছুটে এসে ও আসতে দুজনে মিলে ছুটে যাই, ততক্ষণ ওরা বলন্ত বাইকে উঠে সিধে বেরিয়ে চলে। ব্যাগে আমার দোকানের মালপত্র ছিল, আমার সোনার দোকান। আমি চাইছি আমার জিনিসটা ফেরত আসুক আর দুষ্কৃতীরা ধরা পড়ুক। আরো এক ব্রেকিং নিউজ আপনাদের দিয়ে রাখি। টালিগঞ্জের দিকে আমরা নজর রাখছিলাম সকাল থেকে। টালিগঞ্জে মহিলার যে কাটা মুন্ডু উদ্ধার, সে ঘটনা এবার গ্রেফতার। ডায়মন্ড হারবার থেকে গ্রেফতার আতিয়ার রহমান।
নিহতের জামাইবাবু সম্পর্কে তাকে আগে আটক করা হয়েছিল, দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং এই মুহূর্তে যে আপডেট, তাকে গ্রেফতার করা হয়েছে। আরো ডিটেলস জানাবে অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, আটক করে জিজ্ঞাসাবাদ দফায় দফায়, তারপরে এই মুহূর্তে গ্রেফতার, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে এই জামাইবাবু অর্থাৎ নিহতের জামাইবাবু, তাকে যখন জেরা করছে পুলিশ, কি কি তথ্য সামনে আসছে? দেখো, বারবার পুলিশকে বিভ্রান্ত করা, পুলিশকে অন্য পথে চালিত করা, অসংলগ্ন কথাবার্তা এই জেরা পর্বে, এবং পুলিশ কার্যত তার টাওয়ার লোকেশন এবং ক্লোজ থাকে ক্যামেরা ফুটেজ থেকে তার উপস্থিতি, অর্থাৎ যে ভ্যাট থেকে মহিলার কাটা মাথা পাওয়া গিয়েছিল সেই লোকেশনে তার টাওয়ার লোকেশন পাওয়া যায়, এমনকি ক্লোজ থাকে ক্যামেরা ফুটেজে তার যাতায়াত সেখানে বা তার গতিবিধি পাওয়া গিয়েছিল। এবং জেরা পর্বে বা জিজ্ঞাসাবাদ পর্বে বারবার পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করছিল। অবশেষে তাকে গ্রেপ্তার করলাম, আগামীকাল আলিপুর আদালতে পেশ করা হবে। তবে এখনো পর্যন্ত দেহ বা দেহাংশ কোথায় রয়েছে, কোথায় খুন করা হয়েছে, এই বিষয় নিয়ে কিন্তু এখনো সে তার পুলিশের কাছে মুখ খোলেনি। সেক্ষেত্রে তাকে জেরা করে দেহের বাকি অংশ, অর্থাৎ যেহেতু শুধুমাত্র মাথা পাওয়া গেছে, দেহ কোথায় রয়েছে, দেহ কোথায় লুকিয়ে রাখা হয়েছে, বা কোথায় খুন করা হয়েছে, বা কি ব্যবহার করে খুন করা হয়েছে, ওয়েপন কি, সে সমস্ত কিছু কিন্তু এখনো পর্যন্ত পুলিশ নাগালে পায়নি। সেই জন্য কিন্তু গ্রেপ্তারের পরে তাকে জেরা করে সেইগুলো সন্ধান কিন্তু চালাতে চাইছে পুলিশ। বেশ, প্রতিদিন যেরকম কাজে যায়, বৃহস্পতিবারও কাজে গিয়েছে, তা কাজে গিয়ে 5টা-6টা বেজে যাচ্ছে, কাজে আসছে না। তা আমরা তখন খোঁজ করার পরে প্রথমে এখানে 2-1 জায়গায় খোঁজ করার পরে পাচ্ছি না। তারপর শুক্রবার রাত্রে দেখলাম ওই খবর এলো। ওনারা শাস্তি পাক, কারা খুন করেছে তারা শাস্তি পাক। কেষ্টপুরে 4 ঘন্টায় খুনের কিনারা। কেষ্টপুরের রবীন্দ্রপল্লীতে সেখানে পার্লার কর্মী খুনে ধৃত, গ্রেপ্তার করলো বাগুইআটি থানার পুলিশ। কেষ্টপুরের বাড়িতেই তরুণীর দেহ উদ্ধার, গতকাল সকালেই খুন নিজের বাড়িতেই। অভিষিক্তা দে তাকে খুনে এবার গ্রেফতার ফেসবুকের বন্ধু তার কৌশিক সাহা, তাকে নাগের বাজার থেকে গ্রেফতার করেছে পুলিশ। আর একটা ফেসবুক ফ্রেন্ড ছিল, এনার সঙ্গে একটা অ্যাফেয়ার ছিল, তার ওই এই জন্য লাইক বাড়িতে একটু প্রবলেম ছিল। তো এই লিডটা ফলো করে 2 ঘন্টার মধ্যে আমরা কৌশিক সাহাকে অ্যারেস্ট করে নিয়ে এসেছি। হাজব্যান্ড যাওয়ার পরে একটু অল্টারকেশন হয়ে আছে, তারপরে ওনাকে স্ট্র্যাঙ্গুলেট করে দিয়েছে। অ্যাকর্ডিং টু টেকনিক্যাল এভিডেন্সেস আর যে আই উইটনেসেস আছে, কৌশিক সাহা আর সিসিটিভি ফুটেজেসও আছে, কাছাকাছি যে বাড়ির সিসিটিভি ফুটেজেসও আছে। और इनार टावर लोकेशन कौशिक साहाटा ओखानेই ছিলেন, और উনি ওনার গিল্টটা কনফেস করে দিয়েছে। এজেন্সি অসফল, পুলিশের সাফল্য, সরব আন্দোলনকারীরাও। সিবিআই এর ব্যর্থতা, সিবিআই চার্জশিট দিতে পারেনি, কেন 90 দিনের মাথাতেও চার্জশিট আসেনি, এই প্রশ্নগুলো তো থেকেই যাচ্ছে। তারা যখন নিজে সদপ্রণোদিতভাবে এই কেসটিকে লজ করেছেন, তাদের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে, সন্দীপ ঘোষের উপর যে কেস লজ করা হয়েছে ইডির তরফ থেকে, সেটি তারা নিজের থেকে করেছিলেন, সুমোটো দায়িত্ব নিয়েছিলেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিও যদি এইভাবে কাজ করে, তাহলে আমরা ঠিক কাদের উপর ভরসাটা করতে পারবো, সেই নিয়ে অনেক বড় সন্দেহ থেকে যাচ্ছে।